বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হল জুলাই জাতীয় সনদ, একটি ঐতিহাসিক দলিল যা দেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক পুনর্গঠনের নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা। গত জুলাই মাসে ঘোষিত এই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার এবং দ্বৈত ভূমিকা সম্পন্ন জাতীয় সংসদ গঠনের প্রস্তাব বিশেষভাবে গুরুত্ব পায়। গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ২৪টি রাজনৈতিক দল ও জোট এই জুলাই সনদে স্বাক্ষর করে। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্ব কাটেনি রাজনৈতিক মহলে। এনসিপি ও বাম ৪টি দল এখনও স্বাক্ষর করেনি জুলাই সনদে। জুলাই সনদের মূল লক্ষ্য হল রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা নির্ধারণ করা। তবে এর বাস্তবায়ন নিয়ে ৩টি বড় প্রশ্ন দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। সনদের আইনি ভিত্তি কিভাবে নির্ধারিত হবে, গণভোট কখন ও কিভাবে আয়োজন করা হবে, যেসব প্রস্তাবে ভিন্নমত রয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে। ঐক্যমত কমিশনের দায়িত্ব এখন এই ৩টি প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা। কমিশন সূত্রে জানা গেছে চলতি সপ্তাহে তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, ঐক্যমত কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করছে। সুপারিশ জমা দেওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান জানাবো। এখন কিছু বলা ঠিক হবে না। অন্যদিকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমরা চাই গণভোট আগে অনুষ্ঠিত হোক, সময় ও সুযোগ আছে। যারা গণভোট ও নির্বাচন একসঙ্গে করতে চায় তারা আসলেই সংস্কার বাস্তবায়ন চায় কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব সনদে স্বাক্ষর করব কিনা। কমিশন সুপারিশের উপরই তা নির্ভর করবে। অন্যদিকে ঐক্যমত কমিশন একটি বিশেষ আদেশ জারি করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দিকে এগোচ্ছে। আদেশটির সম্ভাব্য নাম হতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। এটি সংবিধানের পরিপূরক হিসেবে কাজ করবে এবং গণ অভ্যুত্থানের ক্ষমতা বলেই আদেশ জারি করা হতে পারে। জুলাই সনদ এখন শুধু একটি দলিল নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পুনর্গঠনের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এই সনদের সাফল্য নির্ভর করছে ঐক্যমত কমিশনের প্রস্তাব কতটা গ্রহণযোগ্য ও কার্যকর হয় তার উপর। সব দলের সম্মিলিত অংশগ্রহণ ও আস্থার ভিত্তিতেই নির্ধারিত হবে বাংলাদেশ কি সত্যি এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে পারবে, নাকি এটি হয়ে থাকবে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির নথি। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।